যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলো, সে আল্লাহরও দেখা যায়। হ্যাঁ, আবুল সরকার একজন আছে না, হ্যাঁ, বাউল আউল আর ফাউল, সে আল্লাহরে আল্লাহ শান এবং মান নিয়া আহা কুদুক্তি করেছে। আল্লাহ 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 বলে একটু কত কতই বলে, নাওয়াজুবিল্লাহ বলে। এর পক্ষেও দেখা যায় অনেক কিছু, অনেক মৌলবী ভাইয়েরা সাফাই করছে, তার পক্ষে কথা বলে, কোন যুক্তিতে বলে। আহা, এই বাংলার জমিনে আল্লাহর বান্দারা আশিকে রাসূলরা রয়ে গেছে না, এত আদর এত মহব্বত করে আল্লাহ বান্দাদের বানাইলো, সে বান্দায়ও আল্লাহর গালি দেয়, আল্লাহকে নিয়ে কুযুক্তি করে। এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কুযুক্তি করবে, আর আমার নবীকে নিয়ে কুযুক্তি করবে, এমনকি কোরআনকে নিয়েও কুযুক্তি করেছে। এই বাংলার জমিনে বাইরে আমার যারা এই আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে কুযুক্তি করবে, এদেরকে বাংলার তৌহিদি জনতা সেই বাংলার জমিনে থাকতে দিবে না, থাকতে দিবে না। ঠিক না বিটে? হে বাইরে আমার যে যাই কিছু বলেন না কেন, এই বাংলার জমিন হচ্ছে উলামায়ে কেরামের জমিন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উরসিলা ইলান নাসি কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত দক্ষিণ আরিফার সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন তফসির মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি পঞ্চবরিষ্ঠ আমার বড় ভাই অত্র এলাকার মুরব্বী আলিম প্রিয় জনাব মুতালিব ভাই, আমার বাম পাশে বসা আমাদের পুত্র তুল্য কিন্তু ঐতিহাসিক বোর্ডের মডেল মসজিদের ইমাম প্রখ্যাত আলেম, আমাদের গর্ব মাশাআল্লাহ মুফতি বাকরি বিল্লাহ সাহেব, দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, আমরা সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে অত্র তফসির মাহফিলের আয়োজন করা এবং এই তফসির মাহফিলে আসা বসা এবং দেশ বরণ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে পবিত্র কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা শোনার মতন সেই সুযোগ সেই তৌফিক আল্লাহ দান করেছেন। এতে করে আমরা সকলে অন্তরে গভীর থেকে মহব্বত হাতে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তবে সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই মহিলা মাদ্রাসাকে প্রতিষ্ঠার লগ্ন থেকে ছিলেন, আজকে অনেকেরই কবরে, বিশেষ করে অত্র মাদ্রাসা সভাপতি ছিলেন তা আব্দুল শুকুর ডিলার সাহেব, এই মাদ্রাসার সহসভাপতি ছিলেন আব্দুল আলিম ভাই আলওয়া, এই মাদ্রাসার কেশিয়া ছিলেন আমার ভাই অতন মহব্বতের আব্দুল কুদ্দুস মোগলটুলা, এই মাদ্রাসার কমিটির সেক্রেটারি ছিল আসকর খান দক্ষিণ আরিফায়। অনেকেই ছিল কবরে চলে গেছে, যারা এই মাদ্রাসার জন্য জান এবং মাল দিয়ে কবরে চলে গেছে। মহান আল্লাহ যেন এই মাদ্রাসা এবং এই মাহফিলকে উসিলা করে মহান আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেয়। আচ্ছা জোরে বলেন আমিন। এবং বর্তমানে যারা জীবিত আছে, বিশেষ করে এই মাদ্রাসার জন্য মেহনত করছেন মুতালিব ভাই আছেন, আলিম প্রিয় এবং রাশিদ ভাই, নেকবর ভাই, আশিকর ভাই, মধু ভাই সহ, আব্দুল সাত্তার ভাই সহ অনেকরাই আছেন দুনিয়াতে। আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান সকল বলে আমিন। এবং মস্তু সর্দার, আহা হা হা মস্তু সর্দার যিনি আমাকে ছেলে রাখছিলেন, আমার আবু তাহের জিহাদি সাহেবের কাছে মুরিদ হয়েছিলেন। আরেকজন ছিলেন আব্দুল কাইয়ুম সাহেব, আবু তাহের সাহেবের মুরিদ। তারা এই মাদ্রাসার জন্য খাচ্ছিলেন। আল্লাহ সবাইকে মাফ করুক এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ কায়েম দায়েম রাখুক সকল বলে আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনার সামনে কালামে পাকে ছোট্ট একখানা সূরাতুল আসর তেলাওয়াত করেছি, যেহেতু তফসির মাহফিল। তফসির মাহফিলে তফসিরের হাসিয়াতি কথা বলা উচিত। আমি যে সূরা তেলাওয়াত করছি সেই সূরার প্রথমে মহান রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন আসরের শব্দের দুইটা অর্থ, একটা হলো আসরের সময়ের কসম আর একটা হলো কালের কসম, যুগের কসম। প্রথমত প্রশ্ন হলো মহান রাব্বুল আলামিন প্রায় সূরারই প্রথমে শপথ করছেন। শপথ করলেন কেন? আল্লাহ তো আলিমুল গায়ব, সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তো শপথ করার কোনো মানে নাই, আল্লাহ তো কসম করার কোনো অর্থ নাই। আল্লাহ কসম করেন কেন? তার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন যে এটা তাকিদ এবং গুরুত্ব বোঝাইছে। সামনে যে আয়াতটুকু আসতেছে, আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই জন্য মহান আল্লাহ প্রায় সূরার প্রথমেই শপথ করছেন। এই সূরার প্রথমে আসরের সময় শপথ করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সময় শপথ করে ওদিকে ইঙ্গিত করছেন এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম এবং আসরের টাইমটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসরের নামাজটুকু অনেক সময় কজা করে ফেলে। আসরের সময় টাইম, আসরের সময় নামাজের জন্য গুরুত্ব দেয়, এদিকে ইঙ্গিত। 2 নম্বর হলো কাল এবং যুগের কসম কাছে, সময়ের কসম। দেহের সময় কাহার জন্য অপেক্ষা করে না,
সময় তার গতিতে চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততদিন আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা নেক আমলের সময় আমরা বলি যে কর্মনে কর্মনে, আমাদের পিছনে শয়তান লাগানো আছে। আমাদেরকে একটা কথা বলে যে দাঁড়িয়ে রাখবানের সময় আছে, নামাজ পড়বানের সময় আছে, অথচ আমাদের সেকেন্ডের বয়স নাই। ঠিক না ঠিক? আমাদের বড়না হযরত তথা মুফতি রশিদ রহমান ফারুক সাহেব, অথবা যিনি শেষ দিন আসবেন আল্লামা ওয়ালিউর রহমান সাহেবের আব্বা, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন এবং কবি ছিলেন। উনি ওনার কবিতা ভাষায় বলতেন, হেলা হেলাই কাটাইলাম মৌলা ববের জিন্দগি, না করিলাম মৌলা তোমার বন্দেগি। আমরা ভাবতেছি আমরা অনেক নিরাপদে অনেক শান্তিতে আছি। না না না, ভুল। কবি বলে, আগর খাহি সালামত বুহার সালামত বর বুহাকুন গরি টন টন গরি টন টন রুহাকুন। কবি আমাদেরকে বলে, রে ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভাবতেছ অনেক নিরাপদে অনেক শান্তিতে আছ। না রে না, তুমি তোমার বুকি বাম দিকে হাত দিয়া দেখো, তোমার ওটা গরির কাটার মতন টন 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 করতেছে। কোন দিন জানি সেই গরির কাটা বন্ধ হয়ে যায়। ও ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ আসরের সময় শপথ করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর আই ফিত তিজারা। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষেরা হয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, লোকসানের মধ্যে। দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে আল্লাহ বলেছে। কিসের মধ্যে ক্ষতিগ্রস্ত? আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালানে ব্যাখ্যা করেছেন, তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত। সেখানে কিসের ব্যবসা? কি ব্যবসা? আল্লাহ তার বান্দার সাথে ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলেন কুরআনুল আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই আমি আমার মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তথা যে মুমিনের জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ হীরা মুক্তা তৈয়ারি জান্নাত, সোনা রূপা তৈয়ারি জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দিবা। বুঝাটাকে বলেন তো, জান কার আর মাল কার? তথা আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। মহান আল্লাহ আবার তাদেরকে জান্নাত দান করবেন। কেমন আল্লাহ! এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল
মানুষ হয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যেই মানুষের মধ্যে 4টা গুণ চলে আসবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 4টা গুণের প্রথম গুণ হইল, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারা কি করছে? ঈমান নামক দৌলত গ্রহণ করেছে। ঈমান কাকে বলে? ঈমান করা অর্থ হইল তাসদীক, বিশ্বাস করা। তথা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মহান আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান করে নিয়ে আসছেন সকলগুলিকে বিশ্বাস করার নাম হইল ঈমান। এটা ঈমানের আবিধানিক অর্থ। কিন্তু ঈমানের বিশদভাবে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে মিশকাত শরীফের মধ্যে, কানা হাদিস রয়েছে, হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল কেন বলা হয়? জীবনের পাস্ট এবং প্রথম নবীজির কাছে আসছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা এক সময় আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলাম। হঠাৎ করে অগন্তুক একজন ব্যক্তি আক্রমণ করলো। সাদা দবদবে কাপড় পরিহিত অবস্থায় এবং কানে চকচকে চুল। তিনি যে আমাদের মধ্যে কেউ, তার কোনো আলামত নাই। মুসাফির তিনি যে আমাদের মধ্যে, তাও কেউ চিনি না। আবার মুসাফিরেরও কোনো আলামত নাই। ও ভাই আমার 10টা লক্ষ্য করুন, এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং বসলেন। আয়েশা প্রশ্ন করলেন, আখবিরিনি আনিল ইসলাম, আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইহসান। হাদিসে জিব্রাইলে বলা হচ্ছে আখবিরিনি আনিল ঈমান। নবীজিকে বলেন তো দেখি ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, ঈমানের অ্যাড্রেস কি, ঈমানের সংজ্ঞা কি? জিব্রাইলের প্রশ্নের জবাবে আমার নবী, আপনার নবী বলে দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। ঈমান হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাস করা। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই মানে ইবাদতের উপযুক্ত কেউ নাই। তথা আমার এই পবিত্র মাতা দুনিয়ার কোন স্থানে, দুনিয়ার কোন মাজারে, দুনিয়ার কোন পীর সাহেবের পায়ে আমি সেই মাথা নত করতে পারি না। তার নাম হয়েছে মুমিন। যদি আমি কি করি, সে মাথাকে আমি কি করি, সেজদা করি মাজারে, সেজদা করি পীর সাহেবের পিছনে, তাহলে হয়ে যাবে শিরিক। তাহলে কি হবে? শিরিক হইয়া যদি কবরে যাও, ও দুনিয়ার মানুষেরা গো, উপায় নাই, উপায় নাই, বই আছে। এর জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া ইয়াইযুহু, তার সন্তানকে ওয়াজ করছিলেন আর বলছিলেন, কি বলছিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান আদরে দুলালে ওই সন্তানকে ওয়াজ করছিলেন আর বলছিলেন, এই জন্য বাবা যারা হয়
তারা ফ্যামিলির ভিতরে পরিবারের ভিতরে সন্তানকে মাঝে মধ্যে বসে বসে তালিম করতে হয়। ঘরের ভিতরে যখন তালিম নিয়ে যাবেন সন্তানদেরকে মাঝে মধ্যে ওয়াজ করবেন, নসিহত করবেন। এমনি ভাবে গো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরের দুলালির সন্তানকে ডাকলেন আর বললেন, রে সন্তান, আমি বাবা হিসেবে তোমাকে নসিহত করি আর ওসিয়ত করে যাই, দুনিয়া জগতে যা কিছু করো না কেন মহান আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিও না। আল্লাহ সমকক্ষ কেউ নাই। যদি অংশীদার কেউ সাব্যস্ত করে অপরাধ আল্লাহ বলে, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। নাউযুবিল্লাহ জুড়ে কোন আমার আল্লাহ বলেন, যারা মহান রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে শিরিক করে গো, নাউযুবিল্লাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য প্রথমত হইল ঈমানের সঙ্গ আমরা কি করব? আল্লাহর উপরে বিশ্বাস করব। দুই নম্বর হইল মালায়েকাতিহি, মহান রব্বুল আলামিনের ফেরেশতাগুলোকে বিশ্বাস করা। ও মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, মহান রব্বুল আলামিনের সকল আসমানি কিতাবগুলিকে বিশ্বাস করা। ভাইরা আমার, যুগে যুগে মহান রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর মহান রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তাদেরকেও বিশ্বাস করা, তাদেরকেও বিশ্বাস করো। ওয়া ইউমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এমনই ভাবে তকদিরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, মঙ্গলের জন্য হয়, সেটাও বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। ঈমানের সংজ্ঞা বুঝলাম রাজুল ইসলাম। 1 নম্বর যারা ঈমানের গুণে গুণান্বিত হয়, যে মুমিন ঈমান আনে 1 নম্বর গুণ তা ক্ষতিগ্রস্তের মধ্যে না। 2 নম্বর হইল ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি সকল প্রকারের নেক আমল করে। সকল প্রকারের ঈমান আনছে, মুসলমানগুলো জন্ম হয়েছে, নাই নামাজ নাই রোজা, জিন্দেগি চলছে তো চলছেই। আবার নামাজ তো পড়বি না, শাস্ত্রে বসে বসে বলবে এ মুখ করে নামাজ পড়ে, এ নামাজ পড়ে কি করছে? আমার তো বিল্ডিং আছে না, এ নামাজ পড়ে কি করছে? আমার ঈমান বড় মজবুত। নামাজুল্লাহ যদি কর নামাজ না পড়লে বলে ঈমান মজবুত। ভাইয়ের আমার, বুখারী শরীফের মধ্যে আছে তরজমাতুল বাব গানটা হয়েছে, তরজমাতুল বাব, যা আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, অর্থাৎ ঈমানের লাইনের পাওয়ার বাড়ে এবং কমে। বন্ধুরা আমার, মানুষ যত নেক আমল করবে, আমলের দ্বারা তোরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, হজ করার তৌফিক হলে হজ করবে, যাকাতের তৌফিক হলে যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে। এমনই ভাবে যদি হাদিস শরীফ আছে, মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বর হইল নামাজ, 2 নম্বর হইল রমজান মাসের রোজা, 3 নম্বর হইল স্বামীর অনুকরণ, 4 নম্বর হইল লজ্জাস্থান হেফাজত যদি করা যাইতে পারে, নবী আমার বলে মহান রব্বুল আলামিনের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়া সে প্রবেশ করতে পারবে। এবার আসুন, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। যারা ব্যবসা করে সারাদিন, ব্যবসা করার পরে সন্ধ্যার পরে তার মালগুলি বেচার পরে তার মূল ধন কত আসলে আর কত বাড়ছে, কত লাভ হয়েছে, এটা কিন্তু দেখে। তাহলে মুমিনরা আমলকারীরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না, লাভের মধ্যে। লাভটা ক্ষতি না হলে তো লাভ আছে। মুমিন আর আমলকারীদের লাভটা কি, এই ব্যাপারে কোরআন অন্য একটা বলে, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله أكبر মহান আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই যারা ঈমান এনেছে আর ঈমান আনার পাশাপাশি নেক কাজ করেছে ঈমানদাররা আছে না একটা কথা শুনে ঈমানের একটা স্বাদ আছে বলে ঈমানদাররা ঈমানের মজা এবং স্বাদ কখন পায় আল্লাহ রাসূল বলেন মিশকা শরীফে যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন রাসূলাহ নবী আমার বলে গো ঈমানদারেরা ঈমানের মজা আর ঈমানের স্বাদ তখনই পায় যারা রবকে রব হিসেবে পাইয়ে বড় খুশি রবকে রব হিসেবে ভাইয়া আমাদের রবকে আর যদি কর রবের আবিদানি করতে কি রব অর্থ কইল পালনে ওয়ালা পালনে আচ্ছা আমাদের লালন পালনকারী কে আর যদি কর আমাদের খালিককে আমাদের মালিককে সর্বময় ক্ষমতার অধিকারীকে একমাত্র আল্লাহ এই আল্লাহরে নিয়ে উপযুক্ত করে ঠিক না বেটি আহা আল্লাহ রে যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলো সে আল্লাহরও দেখা যায় হে আবুল সরকার একজন আছে না হে বাউল আবুল আর ফাউল সে আল্লাহরে আল্লাহ শান এবং মানিয়া আহা কুযুক্তি করেছে আল্লাহ 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 বলে একটু কত কতই বলে নাওয়াজুবিল্লাহ বলে এর পক্ষেও দেখা যায় অনেক কিছু অনেক মৌলবী ভাইয়েরা সাফাই করছে তার পক্ষে কথা বলে যুক্তিতে বলে আহা এই বাংলার জমিনে আল্লাহর বান্দারা আশিকে রাসূলরা রয়ে গেছে না এত আদর এত মহব্বত করে আল্লাহ বান্দাদের বানাইলো সে বান্দায়ও আল্লাহর গালি দেয় আল্লাহকে নিয়ে কুযুক্তি করে এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কুযুক্তি করবে আর আমার নবীকে নিয়ে কুযুক্তি করবে এমনকি কোরআনকে নিয়েও কুযুক্তি করেছে এই বাংলার জমিনে বাইরে আমার যারা এই আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে কুযুক্তি করবে এদেরকে বাংলার তৌহিদি জনতা সেই বাংলার জমিনে থাকতে দিবে না ঠিক না বিটে হে বাইরে আমার যে যাই কিছু বলেন না কেন এই বাংলার জমিন হচ্ছে উলামায়ে কেরামের জমিন সে বাংলার জমিন হয়েছে শাহজালাল এমনির জমিন এই বাংলা জমিন হচ্ছে শাহফরার রহমাতুল্লাহ আলাইহির জমিন এই বাংলা জমিন হয়েছে বাইরে আমার বড়জুর রহমাতুল্লাহ আলাইহির জমিন এই বাংলার জমিনে হয়েছে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জমিন এই জমিনের ভিতরে আল্লাহকে নিয়ে কুযুক্তি করবে আর নবীকে নিয়ে কুযুক্তি করবে আর কোরআন নিয়ে কি করবে সমালোচনা করবে কোরআন নিয়ে কি সমালোচনা করছে সে কয় কুল রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ এই কোরআনের মধ্যে তো নাস কেন বলছে আল্লাহ বলে নাস কেন বলছে কয় নাচ বলছে নাচ বললে কি নাচ হতো কি নাচ হতো হলো মানুষ আর এখন এই মূর্খ এবং জাহেলে বলে যে আহা কষ্ট লাগে সে বলে নাচ হতো নাকি নাচন হুক্কুর হাক্কুর নাচন করছে আহা ও মুসলমান জাতিরা কোথায় আছেন কোথায় বসে আছেন আমি আমার বর্তমান এই উপদেষ্টা পরিষদকে বলবো তাকে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করে সীমাবদ্ধ নয় তাকে বাংলার জমিনে তৌহিদি জনতার সামনে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে ভাইয়ের আমার ঈমান নামক দৌলত ঈমানওয়ালারা কোনো কিছু কি পরোয়া করে না আমরা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির সৈনিক এই মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে হক কথা বলে গেছে কাউকে পরোয়া করে নাই এমন সৈনিকরা কি বাংলাদেশে নাই আপনি গুলি দিতে পারেন যাই করতে পারেন সে বাংলার জমিনে ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী করে কেউ অতীত টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না
ইমানের মজা, ইমানের স্বাদ যাদের ভিতরে আছে, যাকে তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন রাসূলুল ইসলাম। ঈমানওয়ালারা নেকামলকারীরা ক্ষতিগ্রস্তের মধ্যে না, নবী ঠিক। এর আলোচনায় গেছিলাম যে ঈমানদারেরা আর ঈমানের মজা তখনই পায় যারা রবকে রব হিসেবে ভাইয়া বড় খুশি। যাকে তাআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা। এমন একটি ধর্ম পেয়েছে যেই ধর্মের নাম হয়েছে ইসলাম। পৃথিবীতে যে বহু ধর্ম রয়েছে এর মধ্যে থেকে শ্রেষ্ঠ ধর্ম হইল একমাত্র কি? ইসলাম ধর্ম। তো সন্দেহ আছে? আল্লাহ, এই ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, কোনো সন্দেহ নাই যে এই ধর্ম সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে গো, দুনিয়ার যত ধর্ম দেখো না কেন সর্বোৎকৃষ্ট আর দামি শ্রেষ্ঠ ধর্ম হইল একমাত্র ইসলাম। ইসলাম নামক ধর্ম আমরা গ্রহণ করেছি, আর ইসলামই এসে বাংলা জমিনে পরিচিত করবে তারা মুসলমান। প্রকৃত পক্ষের মুসলমানরা মেনে নিতে পারে না। মুমিন আছে তো দুনিয়া আছে, মুসলিম আছে তো দুনিয়া আছে। মুসলমান নাই, মুমিন নাই, পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন পৃথিবীও থাকবে না। ঠিক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাদিসও আছে, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলুনা মাজনু হাত্তা ইয়াকুলুনা ইয়াকুলু লা ইলাহা আল্লাহু আল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠিত করবে না গো যতক্ষণ পর্যন্ত এমন একজন মুমিন রয়েছে দুনিয়ার ভিতরে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা মুমিন থাকাকালীন মহান আল্লাহ সেই পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠা করবে না। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে আর ঈমান আনার পাশাপাশি ভাইরা আমার নেক আমল করে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মানব সেবা করে, কি করে? মানুষের প্রতি দয়া দেখায়, দরদ দেখায়, মানুষের প্রতি সম্প্রীতি থাকে। এমনকি আল্লাহর মাখলুকাতও ভালোবাসলে আল্লাহ খুশি হয়নি। ভাইরা আমার, হাদিসের কুরসির মধ্যে রয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী আমার বলেন, মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে গো, সকল মাখলুকাতের প্রতি যদি তুমি দয়ার নজরে তাকাও আর মায়ার নজরে তাকাও, আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি মায়ার নজরে আর দয়ার নজরে তাকাইবে। কিন্তু দুঃখের বিষয় হলো ভাইরা আমার, এক মুমিন আর এক মুমিনের প্রতি সম্প্রীতি নাই, ভালোবাসা নাই, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই। এমনকি মা ও সন্তানের প্রতি ভালোবাসা নাই, সন্তানেরও মার প্রতি ভালোবাসা নাই। সন্তানে মা এবং বাপকে জবাই করে, ঠিক না বেটি? আশ্চর্য লাগে, কোথায় দয়া, কোথায় দরদ, গেল কোথায়? অথচ সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরের ভিতরে তাদের মধ্যে কত ভালোবাসা ছিল, কত সম্প্রীতি ছিল গো। আমার আল্লাহ বলেন,
أشداء على الكفار رحماء بينهم আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ব্যবহারে সাহাবায়ে কেরাম ছিল বড় কঠোর ভাইরা আমার আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য এমনই ভাবে নবীর জন্য তারা বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে শহীদ হয়েছে ঠিক না বেটে কিন্তু পরস্পরের মধ্যে এমন সম্প্রীতি এমন ভালোবাসা ছিল একজন আরেকজনের প্রতি জীবন দিয়ে গেছে জান দিয়ে গেছে ভাইরা আমরা ভাই ভাই মুসলিম ভাই ভাই মুমিনের ভিতরে যখন মায়া থাকবে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে তোমার ভিতরে যদি ভিন্ন পরিমাণও হিংসা থাকে আর অহংকার থাকে তুমি যতই আমল করো না কেন তোমার আমল নামায় যায় দেখবেন কবরে জিরো 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 এই জন্য হিংসা করা যাবে না আপনি চালান দিবেন আগে দরদ দেখাইবেন আগে আপনি ভালোবাসা পাইতে গেলে আগে ভালোবাসা দিতে হবে মানুষের সাথে কঠোর কথা বলবেন আমার নবীর উম্মত আমরা আমার নবীর এমন চরিত্র ছিল এমন ব্যবহার ছিল যে নবীজির ব্যবহার আর চরিত্র দেখে বহু বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবী যখন কারোর সাথে সাক্ষাৎ করতেন আল্লাহ নবী ফিহালাতি তাবাসসুম মুস্কি হাসি দিয়ে সাক্ষাৎ করতেন নবীজি হাসি দিছে আর আমরা সামান্য একটু নেতা হয়ে গেলে কই সালাম তো দিবে দূরের কথা হাসি দিবে দূরের কথা অহংকারের দাহনে বাপরে বাপ তার কাছেই যাওয়া যায় না আবার নবীর আদর্শ দাবি করে আমাদের নবীর আদর্শ তা না এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে ঈমানের পাশাপাশি যারা সৎ কাজ করেছে মহান আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন জান্নাত রেখেছি গো যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে নহর প্রবাহিত জান্নাত এবার আসেন জান্নাত প্রবাহিত ওরা জান্নাত আল্লাহ দান করবেন নহর প্রবাহিত নহর কিসের নহর থাকবে জান্নাতের ভিতরে কিসের নহর থাকবে তিরমিজি শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি বাহারুল মায়ে বাহারুল লবনে বাহারুল কমরে বাহারুল আসাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আমার বলেন জান্নাতের ভিতরে বাইরে আমার ঈমানওয়ালা আর মুমিনওয়ালা আয় আল্লাহ আমলওয়ালাদেরকে মন জান্নাত দিবেন গো যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে কিসের নহর হবে বাইরে আমার মা মধুর নহর থাকবে পানির নহর থাকবে শরাবের নহর থাকবে ইত্যাদি নহর যুক্তওয়ালা জান্নাত মহান আল্লাহ মুমিনকে আল্লাহ দান করে দিবে দুনিয়ার পদ্ধতি এবং নিজাম হলো কি আমরা প্রথমে আমরা যখন হই কি আগে একটা বাড়ি বানাই ঘর বানাই ঠিক না ঘরের মালিক হওয়ার পরে আবার কি হয় নারীর মালিক হয় ঠিক না ঠিক নারীর স্ত্রী পরিজন হয় আল্লাহ পাক বেহেশতে মুমিন বান্দাদেরকে কেমন জান্নাত দিবেন বললাম এবং কেমন স্ত্রী দিবেন আল্লাহ বলেন হুরুল ঈনুন কামসালিল উলুইল মাকনুন মহান আল্লাহ বলেন এত সুন্দর হুর দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের চোখ হবে বড় বড় মূর্তির মতো সুন্দর মণিমুক্তার মতো সুন্দর হাদিস শরীফে আছে ভাইরা গো আমার হুরেরা এত সুন্দর হবে তাদের সৌন্দর্যটা বর্ণনা করতে যাই আল্লাহর নবী বলেন তাদের কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার জগতে রাখা হতো তাদের কনিষ্ঠ আঙ্গুলে আলোকিত হইয়া পায়ের আমার সারা পৃথিবী আলোকিত হইয়া যাইত এত সুন্দর হুর দিবেন তারা আপনি আমার সামনে বেহেশতের ভিতরে গান গাইবেন সুবহানাল্লাহ অনেকে দুনিয়ার জগতে মন চাইছে গান শুনতে কিন্তু গান শুনে নাই
আমার নবী যখন কোনো গানের গান শুনতেন, গানের শব্দ শুনতেন, আমার নবী কানের ভিতরে এই আঙ্গুল ঢুকাইয়া দিতেন। আমাদের সমাজে অনেকটা দলিল দেয় গান বাজনা বলে জায়েজ নাউলি লেখন। গান হইল জিনার মন্ত্র, ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার জগতে মন চেয়েছে নাচ গান দেখবার জন্য, শোনার জন্য, তারপরও শুনে নাই। আমার আল্লাহ বলেন তাদের প্রতিদিনের জন্য একজন নয়, দুইজন নয়, সুন্দর সুন্দর হুরকিলমান ৭০,০০০ হুর দেওয়া হবে। তারা চতুর পাশে আপনার কাছে গান হবে। গান গান কিন্তু হিন্দি গান না, ইংরেজি গানও নাই, বাংলা গানও খবরে নাই, আছে জগতে শুধু আরবি। আল্লাহ নাহানুল খালিদাতু ফালা নাবিদু, গান নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ জোরে কান। ওরা বলবে ভাই দুনিয়ার জগতে আপনার একজন স্ত্রী পেয়েছিলেন, যে স্ত্রী দুনিয়ার জগতে বেঁচে ছিল 50 বছর, 60 বছর, 70 বছর, বেশি থেকে বেশি 100 বছর। এরপরে যে কত যন্ত্রণা আর কত জ্বালা। বাংলাদেশের ভিতরে বর্তমানে অধিকাংশ প্রায় পুরুষই নারীর কারণে স্ট্রোক করে, ঠিক না বেটি? বউয়ের যন্ত্রণা আর সহ্য করতে হয়, জামাই আছে আবার একবার হাতে প্রক্রিয়া করে পারে। এই জন্য বিয়া শাদী করাইতে গেলে মার দেখবেন, মা ফের দেখবেন। গ্রাম অঞ্চলে বলে কি জানেনি যে নদী জল গুলোও ভালো, জাতের মেয়ে খালো ভালো, বা ঈদ আছে না, ঈদ বানানা, ঈদের ফরমটা ভালো তো ঈদ ভালো, ফের ভালো তো তোমার নারী ভালো, সন্তান ভালো। মাটা দেখবেন আগে, মাটা পর্দা করছে কিনা। আমরা তখন প্রথম দেখি মার, এবার দেখি সুন্দর, ঠিক না বেটি? হে ভাইরা, আমার এদিকে ঢুকে গেছি মেশকা শরীফে 2 খণ্ডের 1ম পৃষ্ঠা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন যেমন একটা যুগ আসবে, তুনকাহুল মারাতুল ইয়ারবাইন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। নবী আমার বলেন এমন একটা যুগ আসবে মানুষ বিবাহ করবে, শাদী করবে, করবো না করবো 4টা জিনিস দেখবে। প্রথমে দেখবো মাল দেখে না, বাতে করে যান, নামাজুবিল্লাহ করে বাতে করে দাঁত দিয়ে যখন বিয়ে করে তখনই দেখা যায় ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা মেয়ে দুষ্ট করে যায়, এই পুরা ফ্যামিলিটা ধ্বংস। হে ভাইরা আমার, 2 নম্বর হইল সুন্দর দেখে, লাল নি। 3 নম্বর হলো বংশ দেখে। 4 নম্বর হইল কি দেখবে? দিন দেখবে। এই 4টার ভিতরে মহান নবী, আপনার নবী আমার নবী ফয়সালা দিয়েছেন, তুমি দিনওয়ালা মেয়ে লও, আল্লাহওয়ালা মেয়ে লও। আল্লাহওয়ালা মেয়ে নিয়ে তুমি কি হয়ে যাও? হ্যাঁ, সফল হয়ে যাও। আল্লাহওয়ালা মেয়ে হলে তারিবাত এদাক, তার হাতে যেন ধুলিময়। অর্থাৎ ধুলি মানে কি? এটা একটা ব্যাখ্যা লাগছে মেসকাতে, মানে মেসকা শরীফের একটা মেসকাতে আরবিতে একটা স্বর আছে, দুল আছে, যা লেখছে তার হাতে যেন ধুলি মানে বন্ধু বাজায় বলে, বন্ধু আমার হাতে কিছু বালু দাও, ধুলি দাও। এই দিক থেকে ধুলি বালু আমার দেওয়া সহজ না। এমনই ভাবে তুমি দিনওয়ালা মেয়ে নাও, তুসাহিরুলা কাইলা তরিকি কাইলা জান্নাহ, তোমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে আল্লাহওয়ালা মেয়ে নিলে। অথবা তুমি কাল অমরুদ্দিন, দিনের উপরে চলার জন্য তোমার নেককার স্ত্রী তোমাকে সাহায্য করবে। নেককার স্ত্রীর দাম আসেনি, কি পরিমাণ দাম! বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা ওয়া ফি রাওয়ায়াতিন আল মারআতুস সালিহাতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী আমার বলেন আখিরাতের তুলনায় পৃথিবীতে হইল একটা অল্প সম্পদ, এর মধ্যে থেকে উৎকৃষ্ট আর দামি সম্পদ হয়েছে একটা নেককার মহিলা। সুবহানাল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিন অপর বেরণে আসছে
আকাশ জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লা রাখা হয় আর অপর পাল্লা যদি নেককার মহিলার পাল্লা রাখা হয়, নেককার মহিলার পাল্লা ভারী হয়ে যাবে। তামাম মাখলুকাত থেকে একটা নেককার মেয়ের দাম বেশি। এখন আসেন নেককার ওলা মেয়ে বাড়িতে গেলে শিক্ষা দরকার আসেনি। আমাদের এই সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা বরগুজুরের নামে আল্লাহ এই মাদ্রাসার প্রতি আমরা সকলে সুদৃষ্টি দিব। একটা আল্লাহওয়ালা মেয়ে, অনেক আল্লাহওয়ালা মেয়েরা এখানে তৈরি হয়ে গেছে মাদ্রাসার কারণে। আমার মুতালিব ভাইয়ের মেয়ে দাওরাবাজ করার কারণে হাফেজ আলিম হয়েছে, অনেক রেমত তৈরি আছে, আজকে ভালো অবস্থায় আছে। আল্লাহওয়ালা মেয়ে যদি লও, আমাদের দিকুল ভাই রহমতুল্লাহ আলাইহি আছেন, নাম শুনছেন না? আব্দুর রহমান দিকুল ভাই, উনি ওনার একটা আইনে সালেহীন নামক কিতাব আছে, সেটার ভিতরে আল্লাহ একটা কবিতা লিখে গেছেন, বলে গেছেন, সচ্চরিতের রমণী আসিদার করে, সচ্চরিতের রমণী আসিদার করে, দরিদ্রতা দুঃখ তার অতি শীঘ্রে হরে, বাদশাহী গুজরাট তারা দুজনে, সংসার সুখে হয় রমণীর গুণে। বুখারী শরীফ আছে ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, সে যদি একটা নেককার আল্লাহওয়ালা মেয়ে পায়, সে দুনিয়া থাকতে বেহেশতের কিছু না যেমন নিয়ামত বুক করে যেতে পারে। এর বিপরীত যদি পায়, দুদকের আগুন গয়া গয়া জ্বলে ঘরের ভিতরে। ঠিক না বেঠিক? বিবি যখন খারাপ হয়, নষ্ট হয়, বিবির কথা বন্ধু বান্ধবের কাছেও বলা যায় না। ঠিক না বেঠিক? এই জন্য ভিতরে ভিতরে গুনে গুনে গুনতে স্টক করে। ঠিক না বেঠিক? এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবে। স্বামীর যে দাম কত, আল্লাহ আমার নবী বলে গো, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা যদি পৃথিবীতে কাহাকে সেজদা দেওয়ার হুকুম হইতো, তাহলে মহান আল্লাহ স্ত্রী গণদেরকে বলতেন, ও স্ত্রী জাতিরা গো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। স্বামীর দাম আছে নি? স্বামীর এখন দাম নাই, স্বামীর কথা শুনোই না। যে মহিলা সর্দারনি, যে ফ্যামিলিতে মহিলা সর্দারনি, এই ফ্যামিলিতে জীবন ও শান্তির আশা করা যায় না। কারণ মহিলারা কর্তা হতে পারে না। ঠিক না বেটি? কর্তা কে? পুরুষ। আল্লাহ বলে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ বলেন নারীদের হত্যা এবং কর্তা হয়েছে পুরুষ। বাংলার জমিনে এই জমিনটারে চালায় মহিলারাই। ও শেখ হাসিনা আফা চালাইছে করে আফা, শেখ হাসিনা আফা, এখন খালি আফা না মহিল, ঠিক না? রেকর্ড পাইল আফা খালাদা জিয়া। এই যে মহিলারা চালানোর কারণে, দেশের নেতৃত্ব দেওয়ার কারণে বাংলা জমিনে শান্তি আসেনি। এমনই হবে যে ফ্যামিলিতে মহিলা নেতৃত্ব দিবে, আল্লাহর কসম সেই ফ্যামিলিতে জীবন ও শান্তির আশা করা যায় না। এজন্য বলে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, তোমার বেহেশতের হুরেরাই তোমার কাছে গান বলবে আর বলবে, ভাই আমরা আছি আপনার সেবাইকার জন্য, আমরা চিরঞ্জীবী, কোনো সময় আমাদের মরণ হবে না। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাবাসু, আমরা আপনার জন্য এমন নামত এসেছি যে নামত পুরা গান্দা নয়। যে নামত কি নয়? পুরা গান্দা নয়। দুনিয়ার ভিতরে যখন আপনি একজন স্ত্রী পেয়েছিলেন, এই স্ত্রী মাঝে মধ্যে, বিশেষ করে মাসের ভিতরে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত মাসিক হয়েছে, তার ধরুন তুমি স্ত্রীর কাছে থাকতে সমস্যা হয়েছে। আমরা এমন নেমত আছি গো, যে নামত কোনো সময় পুরা গান্দা নয়। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাবাসু,
ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু। আপনার দুনিয়ার স্ত্রী যখন আপনাকে বাজারে যাওয়ার পথে সদাই করার জন্য যখন যাইতেন, আপনার স্ত্রী বিভিন্ন সদাই করা বলছে, পান, সুদ, সুবারি এবং স্নো পাউডারের অত্যাধিকগুলা বলছে। যখন আসার পরে একটা ভুলে গেছেন, গরু আসছেন, আসার পরে একটা জিনিস আনেন নাই, আপনার বিবাহ আপনাকে যন্ত্রণা দিছে আর কথা বলছে, হ্যাঁ বাজারে গিয়ে বুঝে আমার ভুলে গেছো, আমার কথা স্মরণ নাই, কার কথা তাদের স্মরণ আছে, দেরা দেরা কথা বলছে। ওনারা বলে না না আমাদের কোনো কিছু লাগবে না, আমরা দিল খুশি না দিলেও কিছুই লাগবে না, আমরা সবসময় আপনার প্রতি খুশি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝে থাকলে বলেন তো এমন জান্নাত যারা পাবে, এমন হুর যারা পাবে, আল্লাহু আকবার, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, লাভের মধ্যে। কি লাভ? আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর। মহান আল্লাহ বলেন তারা হয়েছে মহা কামিয়াবির মধ্যে, সফলতার মধ্যে। এই জন্য বলেছিলাম 3 নম্বর হইল ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরের সত্যের উপরে অটল থাকে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াতাওয়াসাউ বিল হকের ব্যাখ্যা করেছেন, আই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পরস্পরের ভিতরে তারা সৎ কাজের আদেশ দিয়েছে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে। হক কথা বলছে, কি বলছে? সমাজে হক কথা বলছে, সত্য কথা বলছে, তারা কি না ক্ষতিগ্রস্ত হবে। এ ভাইয়ের আমার নবী আপনার নবী কি ছোট নবী না বড় নবী? কোন সন্দেহ আছে? এই নবীর উম্মত বড়, কিসের কারণে? এই নবীর উম্মত শ্রেষ্ঠ, এই টাইটেলে কে দিছে? স্বয়ং আল্লাহ। দলিল আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম আই উম্মতে মুহাম্মাদিন, মহান রব্বুল আলামিন বলেন ও উম্মতে মুহাম্মাদি দলেরা, তোমরা হয়েছো শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। এই টাইটেল আল্লাহ দিছে। এই জন্য আমার নবী কেমন দুনিয়াতেও শ্রেষ্ঠ, পরকালেও শ্রেষ্ঠ। হাদিস শরীফ আছে ভাইরা আমার, যতক্ষণ কোন নবী বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী বেহেশতে প্রবেশ না করবে। এমনই ভাবে ভাইরা আমার কোন নবী উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দয়ার নবী, মায়ার নবী, আখিরাত যমুনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বেহেশতে না প্রবেশ করবে। কেমন নবী? এই নবী শ্রেষ্ঠ এমনি হয় নাই। ও ভাইরা আমার, তা'মুরুনা বিল মারুফ, তোরা দিনের দাওয়াত দিতে যাইয়া যে আমার নবী আপনার নবী কেমন কষ্ট, কেমন পরিশ্রম আর কেমন নির্যাতিত নিপীড়িত হয়েছে শুনো। হাদিস শরীফ আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত দিনের দায়ী আসবে, কালিমার দাওয়াত দেনাওয়ালা আসবে, দিনের দাওয়াত দেনা আসবে, সবার মেহনত আর কষ্ট যদি এক পাল্লা উঠানো হয় আর অপর পাল্লা যদি আমার নবীর মেহনতের পাল্লা উঠানো হয়, আমার নবীর মেহনতের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন কষ্ট করেছে ভাইরা আমার, শুনুন ছোট্ট একটা ঘটনা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন আমি এবং আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ উভয়জন আমরা একদিন হাম্মাম খানার ভিতরে তথা গোসলখানার ভিতরে প্রবেশ করি। কিন্তু আমি নবীজির স্ত্রী হওয়া সত্ত্বেও নবীজিকে কোনোদিন উলঙ্গ শরীরে দেখি নাই।
সুবহানাল্লাহ কর। আর আমরা নবীর উম্মত কৃষি কাজ করতে গেলে দেখতে পারি নাকি? আমাদের আয়েশা বলেন, নবীজি গোসলখানার ভিতরে প্রবেশ করার পর নবীজির নুরানি মুবারক বডি থেকে কাপড় মুবারকগুলি খুলতেছিলেন। খোলার পরে আমি তাকায় দেখি নবীজির অল বডি মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, বসন্তের দাগের মতো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার কি কোন সময় বসন্ত হয়েছে? নবী আমার কাঁধের বলে, আয়েশা তোমাকে বলতে হয় তুমি আমার প্রাণের স্ত্রী। আয়েশা গো, তুমি জেনে রাখো আমার জীবনে কোনোদিন বসন্ত হয়। আমি যখন দিনে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মাঠে গিয়েছিলাম, আর তায়েফের মাঠের বড় বড় কাফেরেরা তাদের বাচ্চাদেরকে লেলাইয়ে দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল, আমাকে পাগল মনে করে গো আয়েশা। আমার শরীর মুবারকের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল গায়েস, আমার অঙ্গ পতঙ্গের মধ্যে এমন একটা জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লাগে নাই। যেই শরীর মুবারকের মধ্যে বাইরে আমার সূর্যের তাপ লাগে নাই, যে নবীজির নুরানি চেহারা মুবারক দেখে বহু বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে। আমার নবী ভাইরা আমার আয়েশাকে বলে, আয়েশা সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে এমন আঘাত পড়ে যায়, আঘাতের দরুন আমি বার বেহুশ হয়ে যাই। ও ভাইরা আমার নবী কেমন কষ্ট করছে আর আমরা কি করি? রেডিমেড মার্কা মুসলমান, আর ইসলাম পাইলাম যেমনি মন চায় সেমনি আমরা জিন্দগি করতেছি। নবীর আশিক দাবি করি, আমার নবী যে পরিমাণ কষ্ট করছে এই পরিমাণ আমরা কষ্ট করিনি। এই জন্য আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিন-নাস। এ উম্মতে মুহাম্মদ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত মানে তোমাদেরকে বের করা হয়েছে, তথা খুলিকাত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একে অপরের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ। একজন আরেকজনের ভালাই করবে, কিন্তু এটা বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের বিরোধী। একজন আরেকজনের ভালাই দেখতেই পারে না, ঠিক না বেটি? একজন যখন বড় লোক হয়ে যায়, একজন লোক সম্মানী হয়ে যায়, তার পিছনে লেগে যায় হিংসা বশত, আবার নমাজও পড়ে, যাকাতও দেয়, ভালোগিরি দেখায়। একটা হাদিস শুনেন, যদি এই কলবের ভিতরে যদি হিংসা থাকে, নবীজি আমার বলেন, ওয়াইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলে, গো ও আমার উম্মতেরা, বিশেষ করে তোমরা হিংসা রাসাদিসি থেকে বেঁচে থাকো, ঘৃণার থেকে বেঁচে থাকো। কেননা হিংসায় তোমার নেক আমলকে এমন ভাবে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনই ভাবে আগুনে লাকড়িকে পুড়িয়া জ্বালিয়ে দেয়। এই আগুন যখন লেগে যায়, আগুনে যখন পুরার কিছু থাকে, তুমি যতই আমল করো না কেন, তোমার ভিতরে যদি হিংসা থাকে, মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর, ঠিক না বেটু? এই কুকুরের মধ্যে গেলাম হিংসা বেশি। একটা কুকুর একটা কুকুরকে দেখতে পারে না। কুকুর যখন মালিকের বাড়িতে দাঁড়ায় থাকি, আর একটা কুকুর আসে, আসার সাথে সাথে কুকুরকে ডাকে আর বলে, রে আমি আমার মালিকের বাড়িতে একা খাবো, তুই কেন আসস?
এমনই ভাবে কিছু রাজনৈতিক মার্গের লোকেরা আছে যে এই দেশ আমি একলা খামু, একলা সাদাবাজি করবো, তোরে দিবেলে দিতাম না, ক্ষমতা আমি থাকবো একা, ঠিক না বেটি? এই কুকুরের স্বভাব, কুকুরের অভ্যাস যাদের ভিতরে থাকবে সে কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক না বেটি? না আমার কথা না, আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওই প্রকারের গুণে গুণান্বিত যারা হয়, আল্লাহ বলেন যাদের ভিতরে জানোয়ারের কাসলত আর অভ্যাস চলে আসে তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, এমনকি এর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন বালাইটা কি, তারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। তুমি যখন দেখবে তোমার সামনে কোনো খারাপ কাজ হয় তা হাত দ্বারা প্রতিরোধ করো, ঠিক না বেটি? হাদিস শরীফে আছে নবী আমার বলেন মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি বিকলবিহি যালিকা আযগাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন তুমি যখন দেখবে তোমার সামনে চোখের সামনে কোনো খারাপ কাজ হচ্ছে তুমি তা কি করো, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো। তুমি যখন দেখবে কোনো নাস্তিক কোনো বেঈমান আমার আল্লাহকে নিয়ে কুরুক্তি করে, আমার নবীকে নিয়ে কুরুক্তি করে, আমার কোরআনকে নিয়ে কুরুক্তি করে, তুমি তারে হাত দিয়ে প্রতিরোধ করো। তুমি যখন দেখবে সমাজের ভিতরে ইয়াবাগুর বেড়ে গেছে, বাবাগুর বেড়ে গেছে, গাঁজাগুর বেঁচে গেছে, তুমি সমাজের নেতৃত্ব দিয়েছো, তুমি সমাজের মেম্বার, তুমি সমাজের চেয়ারম্যান, তুমি তা প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ থাকার সত্ত্বেও যদি তুমি না করো তাহলে তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে পারবে কথা বলা সম্ভব না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবী আমার বলেন প্রত্যেকটা মানুষ ভাইরা আমার, তুমি যখন দেখবে তোমার চোখের সামনে খারাপ কাজ হয়েছে তোমার শক্তি ঢালে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে না বলে জবান দিয়ে নিষেধ করো। তুই আজ কাজ কি কাজটা গোজার করতে পারবে না। সমাজের ভিতরে যখন খারাপ কাজ হয় সেই সমাজের ভিতরে খারাপ কাজ প্রতিরোধ করতে হবে। সমাজে যদি তুমি শান্তি চাও তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে কথা বলো, কোরআনের পক্ষে কথা বলো, হক কথা বলো। কিন্তু আজকে সমাজ হক কথা বলে না। আর একজন সন্তান বাবা কুল হয়ে গেল, একটা সন্তান চুর হয়ে গেল, ডাকাত হয়ে গেল, তার প্রতিবাদ নাই কেন? তোমার কি জব? তুমি কি দিবে আল্লাহর কাছে জবাব? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার রাখওয়াল, তার অভিভাবক। এই বাংলাদেশের বর্তমানে ডক্টর ইউনূস হইল কি অভিভাবক না বাংলাদেশের? সে বাংলাদেশের ভিতরে যত অপকর্ম হবে তার বাহিনী আজি যদি তা প্রতিবাদ না করে তার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনই ভাবে যখন বাইরে আমার জেলা পর্যায়ে আসেন এমপি সাহেব, তার উপজেলার ভিতরে যত খারাপ কাজ হবে তা যদি প্রতিবাদ না করে তা আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে আসেন চেয়ারম্যান সাহেব, আমাদের বর্তমানে এই সদর ইউনিয়নের চেয়ারম্যান কেনা আব্দুল জব্বার কে মাশাআল্লাহ সুন্দরভাবে পরিচালনা করছে। তাও যদি তার সমাজের ভিতরে খারাপ কাজ হয়, মারামারি হয়, আয় আল্লাহ সৈতুল্লাহ প্রতিদিন বলবো দেখা সরাই ও মালিকা আর কুইরানি লাগে, আজ লাগে সাত মনে ভরা সৈতুল্লাহ। মারামারি কেন? মারামারি কি ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট হলো যারা ঝগড়া করে। আমার কথা না, নবীজি বলেন আবগাদুর রিজাল ইনদাল্লাহি আলাদ্দুল খাসিব। নবী আমার বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি হয়েছে ওই জাতি
যে জাতি ঝগড়া করে এবং ঝগড়া লাগায়, কিছু লোক আছে না ঝগড়া লাগাই দেয় সর্দারি করবা নাকি, এই পক্ষ আছে এই পক্ষ আছে, এই যে কিছু সর্দাররা আছে না মাল খাইবে লেগে এই পক্ষ থেকে মাল খায় এই পক্ষ থেকে মাল খায়, লাগাইয়া দিলে এই দিকগুলা হলো এই সমস্ত সর্দার হলো সমাজের বিস্ফোরা এবং ভাইরাস, ঠিক না ঠিক? এদের থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমার এই সমস্ত ঘুষখোর ভাইরা যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এগুলা ছেড়ে ন্যায় বিচার করেন। যদি ন্যায় বিচার করে কবরে যাইতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আসরে মাস যখন আরম্ভ হয়ে যাবে, এই সূর্য 2 ইঞ্চির মাথার উপরে আসবে, এই সূর্য 2 সূর্য থেকে 90 গুণ তাপমাত্রা বেশি হবে। ভাইয়েরা, এই ভয়াবহ অবস্থায় আল্লাহর আরো যে ছায়া বেঁধে কোনো ছায়া থাকবে না, কিন্তু এই ছায়া থেকে স্থান পাবে ন্যায় বিচার হবে। সুবহানাল্লাহ। সমাজে যদি সর্দাররা কি যেত ঠিক হয়ে যেত, সমাজ ঠিক হয়ে যেত, ফ্যামিলি ঠিক হয়ে যেত। ভাইরা আমার, এই সমাজ ঠিক করতে হলে আগে কি করতে হবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করো। তুমি যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে কবরে যাইতে পারো, আল্লাহ বলেন তারা অবশ্যই সফল কাম, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। দলিল আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার জোরে কোন। 3 নম্বর লোক হলো তাওয়াসাউবিল হক, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, লাভের মধ্যে। লাভটা কি? আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল, একটা পার্টি থাকা দরকার, তাদের কাজ হইল শুধু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যারা দুনিয়া জগতে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নিয়ে যাইতে পারে, আমার আল্লাহ বলেন তারা ইহ জগত সফল কাম, পর জগত সফল কাম। কারণ দাওয়াত ও তাবলীগের জন্যই আল্লাহ দুনিয়া জগৎ আদম বানাইছে, ঠিক না ঠিক? যুগে যুগে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, তাদের একমাত্র ছিল দাওয়াত ও তাবলীগের কাজ, ঠিক না ঠিক? একমাত্র কাজ ছিল দাওয়াত। আর বলতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত। আর বর্তমানে আমাদের বাংলাদেশের বিশ্বে দ্বীনের দাওয়াত হচ্ছে তাদের কাছে যারা কি করে নামাজ পড়ে না। দাওয়াত তাবলীগের লোকটা যখন আসে মসজিদের ভিতরে আইসা বাড়ি বাড়ি ঘরে ঘরে নিজের জান এবং মাল নিয়ে যায়নি, নিজের জান এবং মাল নিয়ে চিল্লা চলে যায়। আর জান এবং মালই আল্লাহ চায়, ঠিক না ঠিক? যে মুমিনের জান এবং মাল আল্লাহ রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আল্লাহ পাকের ওয়াদা হলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। যে মুমিনের জান এবং মাল আমি আল্লাহর রাস্তা দিবে, জান এবং মাল কারা দেয়? বর্তমানে জায়গা চিল্লায় চলে যায়, বিয়ে বাচ্চা রেখে চলে যায়। ভাইরা আমার, জান মাল নিয়ে আল্লাহ জন্য মুসাফির সফর চলে যায়। সফর অবস্থায় যখন মুসাফির অবস্থা যখন দোয়া করে, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যাই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বুঝলাম ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, লাভের মধ্যে। বুঝছি না? 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করে ধৈর্য ধরে। একটা আল্লাহওয়ালা যখন হয়, আল্লাহর বন্ধু যখন হয়, তখন চতুর্মুখী তার মুসিবত আসে, দুঃখ কষ্ট আসে, ঠিক না বেঠিক? যে যত বড় আল্লাহওয়ালা হবে তার মুসিবত তত বড়, ঠিক না বেঠিক? আমার কথা না, নবীজি বলে আসাদুন নাস বালাআন আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী আমার বলে, গো আমার মানব জাতির মধ্যে থেকে সবচেয়ে কঠিন পরীক্ষায় সম্মুখীন করেছিলাম আম্বিয়ায়ে কেরামকে, ঠিক না ঠিক? সবচেয়ে কঠিন পরীক্ষা। এর মধ্যে যে যত বেশি আমল করবে, যত আল্লাহওয়ালা হয়, তাদের তত বড় দুঃখ কষ্টের মধ্যে পড়তে হবে, কারণ সেই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, ঠিক না বেঠিক? मोहब्बत में मुसीबत है, अरे मोहब्बत में मुसीबत है, ये कुदरत की तमाशा है, जहाँ बिजली चमकता है वहाँ बारिश बरसती है। আমার দয়ার আল্লাহ আর মায়ার আল্লাহ যারে যত বেশি পছন্দ করেন, যারে যত বেশি ভালোবাসেন, মহান আল্লাহ তাকে তত বড় দুঃখ কষ্টের মধ্যে ফেলিয়া রাখেন, ঠিক না বেঠিক? যেমন দেখেন আম্বিয়ায়ে কেরামের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম কে ছিল? কত কত জিনিস দিয়ে আল্লাহ, জান দিয়া, মাল দিয়া, সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছিনি। আহা, যেমন শুনেন, আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে একটা মজার ঘটনা। ইমানের লাইনের পাওয়ার বাড়বে, ইমান মজবুত হবে। আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে শয়তান আকাশে ঘোরাফেরা করতে। একদিন আকাশের জগতে শয়তান গেছে, যায়া দেখে ফিরিস্তাদের সমাবেশে ফিরিস্তারায় পরস্পরে আলোচনা করতেছে আর বলতেছে, রে আল্লাহর জমিনে এমন একজন পয়গাম্বর আছে, সে সবচাইতে আল্লাহর বেশি জিকির করে। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছে। শয়তান মাদমের প্রশংসা শুনতে পারে না, এমনই ভাবে কিন্তু শয়তান মার্কা মানুষ আছে সমাজে, তারাও আরেকজনের প্রশংসা শুনতে পারে না, ঠিক না বেঠিক? শয়তান যখন আয়া শুনবো আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা আকাশে, শয়তান একবার প্রশংসা শুনে আল্লাহ দরবারে দরখাস্ত করল, আল্লাহ প্রভু রে, আমি তো আপনার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছি আর অভিশপ্ত প্রাপ্ত হয়েছি, কিন্তু আমি আপনার কাছে একটা ক্ষমতা চাই, আপনার আইয়ুবকে আমি পরীক্ষা করতে চাই। তাই নাকি? আল্লাহ যা কর। বাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন কৃষক, বহু জমিনের মালিক। তখনকার সময়ে জমিনের ভিতরে অনেক ফল ফলাদি ছিল, ফসল ছিল। কি ছিল? ফসল। এই ফসলগুলি শয়তান যাইয়া আগুন দিয়ে পুরাইয়া জ্বালাইয়া দিছে। জ্বালাইয়া দেয় বলে, রে আইয়ুব, তুমি যে আল্লাহর প্রশংসা করো, যে আল্লাহর জিকির করো, যে আল্লাহর গুণকীর্তন করো, এই আল্লাহ তো তোমার জমিনের যত ফসল আছে সবগুলি পুড়িয়া জ্বালিয়ে দিয়েছি। আইয়ুব কি বলছে জাননি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি হলে কি বললাম, আপনি হলে কি বললেন? যে সব জমিন আছে আমারও বুঝে আল্লাহ দেখে। ইমান কাকে? এই পরীক্ষায় সফল। আবার আইয়ুব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের 17 জন ছেলে সন্তান ছিল। এই সন্তানগুলি একটা বিল্ডিং এর নিচে ছিল। বিল্ডিং এর ছাদ ধসাইয়া এই শয়তান 17 জন ছেলেকে একসাথে ইন্তিকাল করে দিছে। ইন্তিকাল করে দেয় বলে, রে আইয়ুব,
তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতো, তো তোমার সেই আল্লাহ তো তোমার সন্তানগুলিকে ইন্তেকাল করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রভু যে যাতে যেমনি খুশি, আমি আল্লাহ, আমি আইয়ুব সেভাবে খুশি। আল্লাহু আকবার বলে। আমরা একটা সন্তান মারা গেলে আমরা কি করব? একটা কথা শুনে রাখে, একটা শিশু বাচ্চা যদি মারা যায়, কাহারও শিশু সন্তান যদি মারা যায়, এই সন্তানগুলি ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে থাকে, তারা খেলাধুলা করতে থাকে। তারা ততক্ষণ পর্যন্ত বেহেশতে যায় না যতক্ষণ পর্যন্ত তার মাতা এবং পিতাকে বেহেশতে না নিয়ে যায়। এই জন্য 17 জন সন্তান মেরে দিয়েও ক্লান্ত নয় শয়তান। আইয়ুব আলাইহিস সালাম সফল। তারপরে বডির ভিতরে এমন রোগ দিয়েছে যে রোগটা হইল কুষ্ঠ রোগ, দুর্গন্ধযুক্ত রোগ, পোকামাকড়। এই আইয়ুব আলাইহিস সালামের শরীরে মানে এমন রোগ দিয়েছে, দুর্গন্ধ আরম্ভ হয়ে গেছে। দুর্গন্ধের জরুন কিতাব উল্লেখ করা হয়, আশেপাশের মানুষেরও কষ্ট হইতেছে, এমনকি বিবাদ ছাড়া কষ্ট হয়, পালায় চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামের বড় স্ত্রী রাহিমা স্বামীকে পালায় যায় নাই, সঙ্গে রয়েছে। লাস্টে যখন আইয়ুব আলাইহিস সালাম দেখতো মানুষের বড় কষ্ট হয়, আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে ডাকে আর বলে, রাহিমা, আমার কষ্ট, মানুষের কষ্ট আমার সহ্য হয় না, তুমি আমাকে একটা কাজ করো, আমাকে জঙ্গলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জঙ্গলে যাইয়া বাইরে আমার এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আরম্ভ করে দিয়েছে, তাসবিহ আরম্ভ করে দিয়েছে। জিকিরের দরুন শরীরের ভিতরে কীট পতঙ্গগুলি আছে, কীট পতঙ্গগুলিও মহান আল্লাহর জিকির করে। মহান রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আইয়ুব, তুমি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ পাকের জিকিরের প্রভাব তোমার শরীরের পোকা মাকড়ের মধ্যে পড়ে গেছে, তারাও আমি আল্লাহর জিকির করি। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে কিরা মাকড়গুলি যখন আইয়ুব আলাইহিস সালাম রেখে কে মাটিতে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম কিরা মাকড়গুলি উঠায় আর বলে, রে কিরা মাকড়, তোরা আমাকে বক্ষণ কর, আমাকে খা, আর আমার প্রভুর জিকির কর, আর বল লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, বুলন্দ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সমগ্র শরীরে যখন কিরামাকড় আরম্ভ কে ফেলতেছে, এমনকি মগজ এবং জিহ্বা এবং দিলে যখন আক্রমণ শুরু হয়ে যায়, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে সিলিন্ডার হয়ে যায় আর বলে, প্রভু রে, তুমি যদি এই মুহূর্তে আমার প্রতি রহম না করো, আর দয়া না করো, সাহায্য না করো, আল্লাহ গো, আমি এই পরীক্ষায় সফল হতে পারবো না। এদিকে বিবি রহিমা রুটি আনার জন্য বাড়িতে গেলেন, আর এদিকে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার প্রতি দরদ হয়ে গেল, মেয়েদের মায়া লাগে গেল।
মহান রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন, আইয়ুব, তুমি তোমার পরীক্ষায় সফল হয়ে গেছো। এবার একটা কাজ করো, যেখানে তুমি বসে আছো সেখানে তোমার পায়ের গোড়ালি দিয়া জমিনে আঘাত করো। আঘাত করার সাথে সাথে এই জমিন থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে যাবে। এই ঝর্ণার পানি দিয়ে যখন তুমি গোসল করবে, তুমি যেমন ছিলে এর চেয়ে আরো উত্তম হয়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করলেন। আঘাত করার সাথে ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। এই ঝর্ণা দিয়ে গোসল করলেন। গোসল করার সাথে সাথে আগে যেমন ছিল এর থেকে আর উত্তম হয়ে যায়। এদিকে বেবি রহিমা রুটি নিয়ে এই জঙ্গলে আসে। আইসা দেখে কুষ্ঠরোগী নাই, ভালো বসা। বিবি রহিমা বলে, গো ভাই, এখানে একজন কুষ্ঠরোগী ছিল, সে কোথায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মুস্কি হাসি দেয়ার বলে, গো রহিমা, ও রহিমা গো, এই কুষ্ঠরোগী আমি আইয়ুব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসাদুন নাস বালাআন আমবিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। ভাইরা আমার, নবী আমার বলেন, মানুষের মধ্যে থেকে মহান রব্বুল আলামিন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন আম্বিয়া কেরামকে। এমনইভাবে যে যত বেশি আমল করব, যে যত বেশি আল্লাহর প্রিয় হবে, তার তত বড় দুঃখ কষ্টর পরীক্ষা আসবে। এই জন্য ভাইরা আমার,